আমি আমার পরিচয়টা একটু দিতে চাচ্ছি। আমি আছি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইসলামী আদর্শ বীমা প্রকল্পের আলফাডাঙ্গা এরিয়া অফিসের ইনচার্জ হিসেবে। তো আপনার সাথে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে কি সঞ্চয় নিয়ে। তো সঞ্চয়টা আসলে আমাদের কতটুকু দরকার এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। আমার এটা নিয়ে আলোচনা করতে আপনার সাথে আমার কি 10 মিনিট সময় লাগবে, আর এই 10 মিনিটের ভিতরে আপনার কিন্তু অনেক প্রশ্ন আসবে। তো কাইন্ডলি আলোচনার ভিতরে প্রশ্নগুলো করবেন না। যদি আলোচনা মনোযোগ সহকারে শোনেন তাহলে এই আলোচনার ভিতরে আপনি প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আলোচনা শেষে আমি কি আপনাকে প্রশ্ন করার সুযোগ দেব। তাহলে আমি কি আলোচনা শুরু করতে পারি? তো দেখেন, সঞ্চয়টা হচ্ছে দুইটা কারণে মানুষ কি করে। একটা হচ্ছে তার নিজের জন্য, আরেকটা হচ্ছে কি তার পরিবারের জন্য। নিজের জন্য কেন? কারণ দেখেন যে আপনার সন্তান আছে, কিন্তু আপনার সন্তান বৃদ্ধ বয়সে আপনাকে যে খাওয়াবে এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো কিন্তু গ্যারান্টি নেই। তাহলে বৃদ্ধ বয়সে যদি আপনার ধরেন 12 লাখ টাকা কি আপনি বৃদ্ধ বয়সে পাইছেন, তাহলে এই 12 লাখ টাকা যদি আপনি ব্যাংকে রেখে দেন, ইসলামী শরিয়া মোতাবেক যে ব্যাংকগুলো পরিচালিত আছে সেখানেও যদি রেখে দেন, সেখান থেকে কি একটা আউটপুট আসবে না আপনার মান্থলি? তাহলে বৃদ্ধ বয়সে আপনার যদি নাতিপুতি থাকে তাহলে কিন্তু কি তারা আপনাকে ভালোবাসবে। কিসের জন্য? যে বুড়ির কি আছে বা এই বুড়ার 12 লাখ টাকা আছে, আমি কি যদি একে ভালোবাসি তাহলে কি এই টাকাটা কিন্তু মৃত্যুর সময় আমাকে দিয়ে যাবে, এই লোভে কিন্তু ভালোবাসে। এই জন্য নিজের জন্য এই সঞ্চয়টা দরকার। কিন্তু আল্লাহ না করুক আপনি যদি না থাকেন তাহলে আপনার তো পরিবার আছে। কারণ আল্লাহ তাআলা কিন্তু বলে যায় নেই, একটা হাদিস আছে যে তুমি মৃত্যুবরণ করতেছো অর্থাৎ মারা যাচ্ছ, অর্থাৎ মারা তো যাবোই আমরা সবাই, তাই না? এখন মারা যে যাচ্ছ তাহলে তোমার পরিবারের জন্য কি রেখে যাচ্ছ? তুমি এমন অবস্থায় তোমার পরিবারকে কি রেখে যাও না তারা যেন কি তুমি চলে যাওয়ার পরে হাই হুতাশ করে, তারা আরেকজনের কাছে হাত পায়। তাহলে আমার কি একটা অংশ কি করতে হবে? আমি খাবো, আরেকটা অংশ কি ভবিষ্যতের জন্য সঞ্চয় করব, আরেকটা অংশ আমাদের যারা গরিব অসহায় আছে এদেরকে কি করব, যেটাকে জাকাত বলে, জাকাত দেব। তাহলে তিনটা অংশ কিন্তু ভাগ করে ফেলতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি একটা অংশ সঞ্চয় যেহেতু করবেন, এই সঞ্চয়টা কিন্তু বাংলাদেশে অনেক সেক্টরে করা যায়। যেমন আপনি চাইলে কিন্তু কি করতে পারবেন, আপনি নিজে একটা মাটির ব্যাংক কিনে সেখানেও কি উচ্চিত রাখতে পারবেন। প্রতি মাসে মনে করেন কি আপনি এখানে কিছু টাকা সঞ্চয় করতে পারেন, কিন্তু আসলে নিজের কাছে সঞ্চয় করা যায় না। তাহলে এখন যেহেতু ব্যাংকিং সিস্টেম আছে, আমরা চলে যাই ব্যাংকে। বাংলাদেশে 64টা ব্যাংক আছে, 64টা ব্যাংক আছে। এই 64টা ব্যাংকেই আপনি সঞ্চয় করতে পারবেন। আরেকটা আছে কি 35টা লাইফ ইন্স্যুরেন্স, আপনি চাইলে এখানে সঞ্চয় করতে পারেন। আবার আছে কি এনজিও সমিতি, আপনি চাইলে ওখানেও সঞ্চয় করতে পারবেন। কিন্তু দেখেন ব্যাংক আর বীমা এই দুটো প্রতিষ্ঠান সরকারের অনুমোদিত এবং সরকার যেটা নিয়ন্ত্রণ করে। কিভাবে এটা চালায় সরকার? যেমন 64টা ব্যাংক এবং এখানে 35টা লাইফ ইন্স্যুরেন্স, এটা যখন অনুমোদন পাইছে, অনুমোদনের জন্য লাইসেন্স ফি হচ্ছে 500 কোটি টাকার মতো আগে বাংলাদেশ ব্যাংকে জামানত দিতে হচ্ছে। তো দেখেন সবাই আমরা যেহেতু বিলিভ করি যে ব্যাংকের টাকা মারা যাবে না, তাহলে আপনি এখানে সঞ্চয় করতে পারবেন। যেহেতু এই বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে 64টা ব্যাংক, এটা নিয়ন্ত্রণ করতেছে বাংলাদেশ ব্যাংক সরকারের মাধ্যমে। আপনি চাইলে কি করতে পারেন, 35টা লাইফ ইন্স্যুরেন্সে সঞ্চয় করতে পারেন, কারণ এটাকে নিয়ন্ত্রণ করতেছে বাংলাদেশ ব্যাংকেরই শাখা ইন্দ্রা বাংলাদেশ। যেহেতু ব্যাংক আর বীমার কার্যক্রম একই রকম, কিন্তু আমরা যেহেতু ব্যাংকে বিশ্বাস করি, আসেন আমরা ব্যাংকের হিসাবটা দেখি। সেটা কিরকমের, যে আপনি মনে করেন যে ব্যাংকে আপনি সঞ্চয় করবেন বা একটা অ্যাকাউন্ট করবেন, করতেই পারেন। আপনার একটা ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে, এটাই কি স্বাভাবিক। বুঝতে পারছেন? ধরেন আপনি ব্যাংকে 5,000 টাকা করে মাসিক রাখলেন, মাসে মাসে রাখা যাবে। এখানে চাইলে আপনি কি বছরে এককালীন ডিপোজিট করতে পারবেন। ব্যাংক যেটা আপনাকে দেবে সেটা হচ্ছে কি সুদ দেয়। কারণ 64টা ব্যাংক আছে, এর ভিতরে কিছু ব্যাংক আছে যারা শরিয়া মোতাবেক পরিচালিত, সেগুলো কিন্তু আবার সুদ মুক্ত। কিন্তু আপনাকে দেখতে হবে কোন ব্যাংকটা কি শরিয়া মোতাবেক পরিচালিত হয়, সেটা আপনাকে জানতে হবে না? তা শরিয়া মোতাবেক পরিচালিত ওই ব্যাংকে রাখলে আপনি কি সুদ মুক্ত হিসেবে কি এখানে সঞ্চয় করতে পারবেন। কারণ একদিন তো আমাদের মারা যেতে হবে। আপনি কি আমি সুদ খেয়ে যেতে চাই? নিশ্চয়ই না। কারণ আমরা যেহেতু মুসলমান, আমরা চাবো যে যেন ইসলামী শরিয়া মোতাবেক যেন সুদ মুক্ত হয়, সেখানে আমরা সঞ্চয় করতে চাই। এরকম বাংলাদেশে 64টা ব্যাংকের ভিতরে কিছু ব্যাংক আছে, আমরা নাম বলবো না, এটা আপনাকে খুঁজে নিতে হবে যে কোন ব্যাংকগুলো সুদ
মুক্ত, সেখানে আপনি চাইলে কি করতে পারেন, সঞ্চয়টা করতে পারেন। দুই ধরনের। আবার অনেকে কারেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ টাকা জমা দেবেন, উঠাবেন, আজকে এখন জমা দিয়েছেন কালকেই আপনি তুলে ফেলতে পারবেন। এইভাবে কিন্তু প্রত্যেকটা ব্যক্তি এই সুবিধাগুলো ব্যাংকে দিতে পারবে, কারণ পকেটে কেউ টাকা রাখে না। এটা হচ্ছে ব্যাংকের বিষয়গুলো। এখন আসেন লাইফ ইন্স্যুরেন্স ব্যাংক, আপনি এখানে সঞ্চয় করতে পারবেন। বাংলাদেশে 35টা লাইফ ইন্স্যুরেন্স আছে, সব কিন্তু ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত না। এখানে অনেক আছে যেগুলো কি সুদযুক্ত, অর্থাৎ আপনাকে বেছে নিতে হবে কোনটা কি সুদ মুক্ত বীমা। আর যদি আপনি এনজিও তে রাখেন, অনেকে এনজিও তে কি সঞ্চয় করে না, ডিপিএস করে। এখন এনজিও, কোন এনজিও আসলে কি না বাংলাদেশে আমি পাইনি যে কোনো এনজিও, কারণ ওদের কাজই হচ্ছে কি লোন দেওয়া, সুদ নেওয়া, লাভ নেওয়া। এরকমের কোনো ঋণদান প্রতিষ্ঠান নেই যারা সুদ মুক্ত বলতে পারবে 100%। থাকলেও থাকতে পারে, এটা আমার অন্তত জানা নেই। বাংলাদেশে 20 লক্ষের উপরে কি আছে এনজিও প্রতিষ্ঠান আছে। প্রতিষ্ঠিত এনজিও আছে 1 থেকে 150টা হাতে গোনা। যারা প্রতিষ্ঠিত সেখানে হয়তো বাকি আপনি সঞ্চয় করলে আপনার টাকাটা মায়ের যার নাও সম্ভাবনা থাকতে পারে, কিন্তু অনেক বড় বড় সমিতি বাংলাদেশ থেকে কিন্তু আবার বন্ধ হয়ে গেছে, যেমন ডেস্টিনি মাল্টিপারপাস যেটা ছিল, ম্যাকজিম, এখানে কিন্তু ব্যাংক বা বীমা লেখা নেই। এই টাইপের অনেক কোম্পানি কি হয়েছে, মানুষের টাকা পয়সা নিয়ে গেছে। আপনি আবার সঞ্চয় যে করবেন ওটাও আপনার জেনে শুনে করতে হবে, কোনটা প্রতিষ্ঠিত এনজিও। প্রতিষ্ঠিত এনজিওতে আপনি নির্দ্বিধায় রাখতে পারেন, যেমন ব্র্যাক, আশা, এসডিসি, একটিবাড়ি, একটি আমার, আবা, জাগরণী চক্র ফাউন্ডেশন, এরকমের কিছু প্রতিষ্ঠিত আছে। এক্সাম্পল হিসেবে আমি বললাম। এরপরে দেখেন, আমাদের যদি বীমাতে আপনি করতে চান, যেমন আমাদেরটা হচ্ছে সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইসলামী আদর্শ বীমা প্রকল্প। এটা ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত। এরকমের অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে। আমাদেরটা আমরা বললাম, আমাদেরটা কি ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত, সুদমুক্ত। আপনি চাইলে এখানে সঞ্চয় করতে পারেন। তবে দেখেন, সমিতির সঞ্চয়ের সিস্টেম একরকম, ব্যাংকের সঞ্চয়ের সিস্টেম একরকম, কিন্তু বীমার সঞ্চয়ের সিস্টেম হচ্ছে চুক্তি ভিত্তিক। কারণ বীমা অর্থই হচ্ছে চুক্তি, আর বীমার অর্থ যেহেতু চুক্তি, তাহলে আপনাকে একটা চুক্তি করতে হবে, আর চুক্তি হচ্ছে বীমার মূল ভিত্তি। এর উপরে ডিপেন্ড করে আপনাকে লাভ, লস, অঙ্গহানি, মৃত্যু দাবি, চিকিৎসা ভাতা, যাবতীয় বিষয়গুলো কিন্তু আপনাকে দিবে। এখন দেখেন, আমি একটা সঞ্চয় নিয়ে, একটা চুক্তি নিয়ে আলোচনা করি, আপনি তাহলে বুঝতে পারবেন। আমরা যে চুক্তিটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে 12 লাখ টাকার চুক্তি। কত টাকা? ধরেন আপনি 12 লাখ টাকার চুক্তি আপনি করলেন। যেহেতু আমরা প্রথম 12 লাখ টাকা দিয়েই হিসাবটা দিছি, কারণ করলে একটা বড় অ্যামাউন্টই করতে হবে আমি যদি সঞ্চয় করতে চাই। 12 লাখ টাকা চুক্তি করলে আপনার যে বয়স, এটা যদি আমরা 15 বছর মেয়াদ দিই, তাহলে প্রিমিয়াম বছরে কিস্তিটা আসবে হচ্ছে 1 লাখ টাকা। কত টাকা? এই 15 বছরের ভিতরে যেহেতু আমাদের বোনাস যুক্ত দ্বিবার্ষিক বীমা এটা, তো এই ক্ষেত্রে আপনাকে জমা দিতে হবে 4 বছর। কয় বছর? প্রথম বছর আপনি জমা দিলেন 1 লাখ, চলে গেল। দ্বিতীয় বছরে আপনি জমা দিলেন 1 লক্ষ, তৃতীয় বছরে আপনি জমা দিলেন 1 লক্ষ, চতুর্থ বছরে আপনি জমা দিলেন 1 লাখ। তাহলে 4 বছরে 4 লাখ আপনার জমা দিন। 4 লাখ টাকা জমা দেওয়ার পরে আপনাকে দেবে এসবি, সার্ভাইভাল বেনিফিট, যেটা আপনি মেয়াদ শেষে যে টাকাটা লাভ আসতো সেখান থেকে আপনাকে একটা অংশ দিয়ে দেবে। এটাকে বলা হয় সার্ভাইভাল বেনিফিট, মানে আপনার লাভের অংশটাই আগে দিচ্ছে। কত টাকা দিবে? 15% চুক্তিকৃত টাকা। চুক্তি ছিল কত? 12 লাখ। তাহলে 12 লাখের 15% আসছে কত? 1,80,000 টাকা আপনি পাবেন। কয় বছর পরে? 4 বছর পরে। তাহলে 1,80,000 টাকা যদি আপনি পান, এটা কি খাওয়ার জন্য দিচ্ছে? না। এটা কেন দিল? কারণ দেখেন, অনেক ব্যক্তি আছে 15 বছরে একটানা চালাইতে পারে না। সারভাইভ মানে হচ্ছে জীবিত রাখা, বেঁচে ওঠা। তার মানে যাতে আপনার এই পলিসিটা বাঁচায় রাখতে পারেন, চালাইতে পারেন, এই জন্য এই টাকাটা দিচ্ছে, খাওয়ার জন্য নয়। তাহলে 1,80,000 টাকা যদি দেয়, তাহলে এটা দিয়ে 2 বছর চালাইতে পারবে। কিভাবে? 20,000 টাকা বললেই তো 2 লাখ হয়। তাহলে 1 লাখ বছরে, তাহলে 4 টাকা দিয়ে 5 এবং 6, 2 বছর চলে গেল। 6 এ যে আপনি আবার 1,80,000 টাকা পাবেন। তাহলে 6 টাকা দিয়ে কি 7 এবং 8 চালাবেন। 8 টাকা দিয়ে অনুরূপ ভাবে 9, 10, 10 টাকা দিয়ে 11, 12, 12 তে যে আপনি যে বোনাসটা পাচ্ছেন, তাহলে মেয়াদ হতে তো আরো 3 বছর শেষ হতে সময় আছে। তাহলে 12 টাকা দিয়ে আপনি 13 এবং 14 চালাতে পারবেন। লাস্টের কিস্তিটা আপনাকে দিতে হচ্ছে। তাহলে দেখেন, প্রথমে 4টা দিলেন, লাস্টে দিলেন একটা, ভিতরে দিলেন 20,000 টাকা করে। 2 বছরে কত? 20,000। তাহলে 5 বারে 1 লাখ। তাহলে টোটালি আপনি দিলেন কত? ওই যে খুশি দেওয়ার মতো 20,000 টাকা করে 1 লাখ, প্রথমে 4 লাখ, মোট হচ্ছে 6 লাখ দিলেন। তাহলে 6 লাখ, আর কোম্পানি দিচ্ছে 1,80,000 টাকা করে 5 বার 9 লাখ। তাহলে 9 6 15 বছরে কি 15 লাখ হয়ে গেছে না?
তাহলে আপনার টাকাই তো 15 লাখ ওখানে জমা হয়েছে, তাহলে 15 লাখ জমা হয়েছে, যদি ডাবল দিত তাহলে 30 লাখ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু আপনাকে জমা টাকার উপরে লাভ দিবে না। কোম্পানি ম্যাচ শেষ হয়ে গেছে না, তাহলে লাভটা কিভাবে দিবে? আপনার যে জমা টাকা পকেট থেকে কত দিচ্ছেন, 6 লাখ, মনে আছে? এই 6 লাখ টাকা টোটালি ফেরত দেওয়া হবে। অর্থাৎ আপনার ব্যবসা করার জন্য আপনি একটা সঞ্চয় করছিলেন, কোম্পানি কিন্তু 15 বছর ধরে ব্যবসা করছে, করার পরে আপনাকে 6 লাখ দিয়ে দিল। এরপরে কোম্পানি বলতেছে যে আপনার সাথে চুক্তি ছিল, এখন 6 লাখ টাকা তো আমি 15 বছর যাবত কি করছি, ব্যবহার করছি, তাহলে আপনাকে একটা লাভও দিব। কি করব? লাভও আপনাকে দেবে, তবে এই লাভটা কখনো ফিক্স না। ওই যে 9 লাখ টাকা পাইছেন, ওটা তো পাইছেনই, এখন মেয়াদ শেষে কত টাকা আপনি লাভ পাবেন ওই টাকাটা কিন্তু ফিক্সড না। বুঝতে পারছেন? ওই টাকাটা কেন ফিক্স না? কারণ আপনি চুক্তিকৃত টাকার উপরে আনুমানিক হারে যা লাভ হবে ওই সময়, তখন আমাদের আনুমানিক হিসেবে দেবে। কিভাবে এই টাকাটা দেয় দেখেন, আমাদের শীটে এটা একটা হিসাব দেওয়া আছে। তো আমরা এখানে হিসাবটা দেব যে উনি 6 লাখ ফেরত পাবে। এখানে 12 লাখ টাকা যেহেতু বর্তমানে আমাদের 55 টাকা করে প্রতি হাজারে আমরা লাভ দিচ্ছি, এখন থেকে 15 বছর পরে কিছুটা তো বেশি দিতে পারে, 5 বছর পর পর লাভ লসের হিসাব হয়, তাহলে 3 বার লাভ লসের হিসাব হবে। ইদ্রা থেকে আমরা একটা আনুমানিক একটা হিসাব নিছি যে কত টাকা লাভ আমাদের আসতে পারে, 96 টাকা করে একটা আনুমানিক হিসাব দিছে আমাদের। আমরা ধরছি হচ্ছে 90 টাকা করে। কত টাকা? 90 গুণ প্রতি হাজারে 90 টাকা হলে 1200 হাজারই তো 12 লাখ, গুণ 15 বছর, তাহলে টোটালি 16,20,000 টাকা আপনাকে লাভ দেওয়া সম্ভব যদি 90 টাকা করে ঘোষণা হয়। যদি কম হয় 80 টাকা করে হয় তাহলে 10,000 কমবে, যদি আবার কি 10,000 বাড়তেও পারে লাভ লসের ভিত্তিতে। যেহেতু ইসলামী শরিয়া মোতাবেক আমরা ফিক্স বলতে পারবো না আসলে কত লাভ পাবে। এর সাথে ওনার টাকাটা ফেরত দেবে 6 লাখ, তাহলে 6 লাখ ফেরত দিল, তাহলে টোটালি 22 লাখ সামথিং আসতেছে কি মেয়াদ শেষে। আপনার কি জমা কিন্তু হয়েছে 15 লাখ, ওই বোনাস দিয়ে, বোনাসের টাকা তো আপনার। যদি আপনার বোনাসের টাকা কি এখানে জমা না দিতেন তাহলে 9 লাখ বেশি জমা হতো, ওই 9 লাখ টাকা কিন্তু পাইতেন। ওরা কিন্তু বাদ গেছে, আপনাকে দিছে, আপনি পকেটে খাইতেও পারেন না, আবার দিয়ে দিছে সার্ভাইভাল বোনাস। আর যদি বোনাস আপনি না তোলেন, একটা না চালায় যান, সেক্ষেত্রে 9 লাখ টাকা কি বেশি পাবেন। তাহলে দেখেন 9 লাখ টাকা যদি বেশি পান তাহলে কত আসতেছে, 31 লাখ সামথিং। তার মানে ওই যে 15 লাখ জমা হয়েছে প্রায় ডাবল যদি সব জমা হতো, আর না হলে 9 লাখ টাকা মাইনাস যাবে। এটা কিন্তু সার্ভাইভ করার জন্য আপনাকে কি দিচ্ছে। তাহলে লাভের বিষয়টা আমরা বুঝছি। আপনি চাইলে কমও করতে পারবেন, বেশিও করতে পারবেন। সর্বনিম্ন আমাদের বছরে রাখা যায় হচ্ছে 4,000 টাকা থেকে শুরু করে আনলিমিটেড 1 কোটিও রাখতে পারবে। আমি আলোচনা করছি কত, 1 লাখ। এই 1 লাখ কেউ যদি একবারে না পারে সে চাইলে দুইবারে দিতে পারবে, 50-50 করে। কেউ যদি 50-50 করে না পারে, কেউ 25-25 করেও দিতে পারবে, বছরে 1 লাখ। কিন্তু সুযোগ সুবিধা সব একই রকম পাবে, বেনিফিট কিন্তু একই, লাভও একই আসবে। এখন আসেন, এইটা কিন্তু একটা ব্যাংকে রাখলেও আপনি যদি 15 লাখ রাখেন তাহলে এরকমের 22 লাখ সামথিং ব্যাংকেও পাবেন। বাট ব্যাংক যেটা আপনাকে দেবে না, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি একটা কিস্তি দিছে মাত্র, হতে পারে সে ত্রৈমাসিক করছে, 25,000 টাকা দিছে, অথবা 50,000 দিছে, অথবা 1 লাখ দিছে। কয়বার দিছে? 1 বছর কেবল দিছে। 1 বছর দিয়ে ওই ব্যক্তিটা কি মারা যেতে পারে না? যেমন আমার নামে এই পলিসিটা করা আছে, এখন যদি আল্লাহ না করুক আমি মারা যাই, তাহলে কি ঘটনা ঘটবে? আমার দুটো মেয়ে আমাকে কোম্পানি, আমি কালকেও বলতেছিলাম যে আমার নিজের কাছে একটা ভালো লাগা আছে। কি কারণে? আমি যদি আজকে আল্লাহ না করুক মারা যাই, স্বাভাবিকভাবে যদি মারা যায়, যেহেতু আমি ঝুঁকি নেই, অতিরিক্ত টাকা দিতে হয়, তো আমি যদি এখন মারা যাই, যেভাবেই মারা যায় না কেন, আমাকে কোম্পানি থেকে কত টাকা দেওয়া লাগবে? 12 লাখ। আমার দুটো মেয়ে, ওরা যদি 20,000 টাকা করে খরচ করে, 5 বছর লাগবে ওই 12 লাখ খরচ করতে। আর যদি এটা ফেলায় রাখে তাও তো একটা বেনিফিট আসবে। তাহলে আমার কি, এটা আমি কেবল এক কিস্তি দিছি, তাহলে আমার কাছে কি স্যাটিসফ্যাকশন না? এটা কি ব্যাংকে দিত? 1 লাখ রাখলে 12 লাখ, মরে গেলে কখনোই দিত না। সমিতি আলাদা দিত, তাও দিত না। কেন ইন্স্যুরেন্স করছি বুঝছেন? ব্যাংকে আমার কয়েকটা ব্যাংকের লেনদেন আছে, প্রায় 3টা ব্যাংকে, কিন্তু ব্যাংকের লেনদেন আলাদা। ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকা সবার জন্য দরকার, কিন্তু ইন্স্যুরেন্সটা আরো বেশি দরকার আমার লাইফ সিকিউরিটির জন্য। কারণ আল্লাহ তাআলা তো ওই আকাশ থেকে টাকা ফেলাবে না, এখন একটা মাধ্যম লাগে। আমার পরিবার, আমি বলেছি যে এখন আমি ভালো খাওয়াচ্ছি, ভালো জায়গায় রাখতেছি, তোমরা আমি যদি নাও থাকি তোমাদের জন্য কিন্তু আমি একটা কিছু করে যাচ্ছি। বুঝতে পারছেন ইন্স্যুরেন্সটা কেন দরকার? আরেকটা হচ্ছে আমি মারা গেলাম না, আল্লাহ না করুক, আমরা যেভাবে চলাফেরা করি, যদি অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকি, যদি কোনো ব্যক্তি যদি অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকে, বিকলাঙ্গ হয়ে যায়, স্থায়ী পঙ্গু হয়ে যায়, তাও 12 লাখ টাকা পাবে। যদি 12 লাখ চুক্তি থাকে, 1 লাখ চুক্তি থাকলে 1 লাখ পাবে, যা থাকবে ওইটা। এখন অনেক ব্যক্তি আছে না, মানে এরকমের অবস্থা যে ঘরে পড়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে,
যদি টাকা না থাকে ভালোবাসা থাকবে? স্ত্রী কয়দিন পরে ভালোবাসবে না, কয়দিন পরে দেখবে যারা কোনো সাথে পালায় চলে গেছে। বাস্তবতা এটা। কারণ টাকা না থাকলে এটা কোনো কেউ করে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা হচ্ছে যে যদি একটা অংশ, একটা সাইড হয়, একটা চোখ, একটা হাত, একটা পা, যে কোনো একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেক্ষেত্রে 50% দেবে চিকিৎসার জন্য। এই ক্ষেত্রে পলিসিটা রানিং রাখতে হবে, বাকিগুলো পলিসি রানিং রাখা লাগবে না। ওনাকে যেদিন সমস্যা হবে, যদি মারা যায় ওই দিনই কি, এখন আমাদের যে সিস্টেম, ওই দিনই কাগজপাতি যদি ঠিক থাকে উনি কি বীমা দাবি পেয়ে যাবে। যদি স্থায়ীভাবে পঙ্গু হয় 7 দিন লাগবে, এবং তার পলিসির যে জমা টাকা এটা মেয়াদ শেষে সে লাভ সহ ফেরত পাবে। কিন্তু যদি একটা অংশ সমস্যা হয় তাহলে পলিসি রানিং রাখা লাগবে, ওই 50% পাবে সেটাও। সাথে আমরা স্মার্ট লাইফ কার্ড দিচ্ছি, আমাদের নির্দিষ্ট হাসপাতাল, শপিং মল, রেস্টুরেন্ট, ওষুধের দোকানে ডিসকাউন্ট পাবে। পাশাপাশি হেলথ সার্ভিসটা আমরা কিভাবে দিচ্ছি, অনলাইনের মাধ্যমে। আমাদের আছে ডক্টর সানলাইফ, এখানে আপনি 24 ঘন্টা ফোন কলের মাধ্যমে শুধু বলতে হবে যে আমি সানলাইফ থেকে বলছি, তাহলে আপনি কি এখানে প্রেসক্রিপশনের মাধ্যমে আপনার কি যে এসএমএস এর মাধ্যমে প্রেসক্রিপশন করে দেবে। এই সার্ভিসগুলো পাচ্ছে। আমাদের অনেকগুলো প্রকল্প আছে, সবচেয়ে লেটেস্ট এবং আপনার জন্য কি এই পলিসিটাই কিন্তু গুরুত্বপূর্ণ। কেন? কারণ আপনি সুন্দরভাবে এই পলিসিটা চালাতে পারবেন, এবং চারটা দেওয়ার পরে সহজভাবেই কি বোনাস দিয়ে চালানো যায়। তো যাই হোক, এই ছিল আপনার সাথে আমার আলোচনা। নিশ্চয়ই আপনার কি ভালো লাগছে। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কি আপনারা করতে পারেন। তো আপনাদের ভিতরে যে প্রশ্নগুলো আছে এটা কি এখন যদি করেন তাহলে কি ইজি ভাবেই কি আমি আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করব।